শীতকাল পড়ে গেছে, তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি চলে এসছে। আর এই শীতে একদিন অন্তত বাচ্চাদের নিয়ে বাঙালি বাবুদের আলিপুর জুতে যাওয়া চাই। আজ 13ই ডিসেম্বর 2025, আর আপনারা দেখছেন বাঙালির ভ্রমণ চ্যানেল, আর আপনাদের সঙ্গে আমি অর্ণব। আলিপুর জুতে যাওয়ার জন্য শিয়ালদা থেকে আপনি 230, 260 নম্বর বাস পেয়ে যাবেন। হাওড়া থেকে পাবেন বেহালার মিনি। যারা মেট্রো করে যাবেন তারা রবীন্দ্র সদনে নেবে পেয়ে যাবেন 230, আর যতীন দাস পার্ক থেকে পাবেন 1A। উত্তর কলকাতা থেকে আপনি 3D, 227 এবং 230 নম্বর বাস পেয়ে যাবেন। 1876 খ্রিস্টাব্দে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়, অতএব সামনের বছরই 150 বছর কমপ্লিট করবে। আলিপুর চিড়িয়াখানার সামনে এসে পৌঁছালাম। এখানে দেখুন আলিপুর চিড়িয়াখানা লেখা আছে, আর ওই সামনের ফুট ওভারব্রিজ ক্রস করে আমি চিড়িয়াখানায় প্রবেশ করব। চলুন যাওয়া যাক। ওই যে বাসের পেছনে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেন এন্ট্রেন্স। বড়দের টিকিট মূল্য হচ্ছে 50 টাকা এবং ছোটদের অর্থাৎ 5 বছরের নিচে হচ্ছে 20 টাকা। আমি মেন এন্ট্রেন্স থেকে প্রবেশ করে গেছি। দেখুন এখানে একটা বিশাল বড় মাঠ। ভিতরে ঢুকবার সময় দেখলাম যে অনলাইন টিকিট কাটার ব্যবস্থা আছে, যেখানে লাইনে দাঁড়াতে হয় না, নাহলে টিকিট কাউন্টারে বেশ লাইন। কোন দিকে যাব বুঝে উঠতে পারছি না। এখানে একটা রুট ম্যাপ খুঁজতে হবে। এই একটা রুট ম্যাপ পাচ্ছি। ডান দিকে গেলে দেখছি সিংহ এবং হাতি, তো ডান দিকেই আগে যাওয়া যাক। জিরাফও ডান দিকেই আছে, আর আছে জলহস্তি। প্রথমেই এলাম ম্যাকাওয়ের খাঁচায়। আলিপুর চিড়িয়াখানা সকাল 9টায় খোলে এবং বিকেল 5টায় বন্ধ হয়, বৃহস্পতিবারে বন্ধ। তবে এখানে এসে শুনলাম যে 15ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত রোজই খোলা থাকবে। এবারে হচ্ছে রোজি পেলিকান। এবারে দেখুন এই বড় প্রাণী কিন্তু আসলেই ভীষণ শান্ত। এই হচ্ছে হাতি। লক্ষ্য করুন স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে কি সুন্দর ভালোবাসা আদান প্রদান করছে। এবারে এলাম সাদা ময়ূরের কাছে। লক্ষ্য করুন সাদা ময়ূর পেখম খুলে নাচছে। এই গাছটার পেছনেই আছে একটা সিংহ আর একটা সিংহী। এখানে লক্ষ্য করুন ময়ূর কীরকম পেখম মেলেছে, আর ওপরের ময়ূরটা ভারী সুন্দর। এর প্রজাতির নাম হচ্ছে পি ফাউল। এবারে দেখুন শকুন।
এই হচ্ছে হর্নবিল পাখি। এই পাখি ভারতেই পাওয়া যায়। আর এই হচ্ছে টাউকান। আমি ওই রাস্তা দিয়ে সোজা এসেছি, ডান দিকে হচ্ছে বড় বড় প্রাণী আর বাঁ দিকে হচ্ছে সব পাখির খাঁচা। আর এই আমি সামনের দিকে যাব। সমস্ত পাখির খাঁচা আপনাদের দেখাচ্ছি না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি কয়েকটা সুন্দর সুন্দর পাখি আপনাদের দেখাবো। চলুন এগিয়ে যাই। এই হচ্ছে ঈগল। আমরা সচরাচর একে কোনোদিন দেখতেই পাই না খালি চোখে, এখানে এসে দেখতে পেলাম, অপূর্ব লাগলো। এইখানে দেখুন এর প্রজাতির লেখা রয়েছে। এইবারে এলাম উট পাখির কাছে। ওই দূরে লক্ষ্য করুন, জলের মধ্যে ডুবে রয়েছে জলহস্তী। জলহস্তিকে যেখানে রাখা হয়েছে এরিয়াটা খুব বড়, এর পাশেও রয়েছে আরেকটা জলহস্তি। চলুন ওইদিকে যাই। ইনিও দেখছি জলের মধ্যে ডুবে রয়েছে। আমি পুরো চিড়িয়াখানাটা ঘুরে আবার এখানে আসব, যদি পুরো জলহস্তি আবার আপনাদের দেখানো সম্ভব হয়। হঠাৎই লক্ষ্য করলাম জলহস্তি জলের মধ্যে সাঁতার কাটছে, দেখে নিন। কিন্তু পরে আমি আবার আসবো যদি পুরো জলহস্তি দেখানো যায়। এখানেও খুব সুন্দরই দেখা যাচ্ছে। অনেকটা জুম করেছি, ভিডিওটা একটু কাঁপতে পারে। আর এই হলো কালো হাঁস। আর এই হলো রাজহাঁস। ভিডিওটি আপনাদের কেমন লাগছে? কিছু দূর এগিয়ে এসে আলিপুর চিড়িয়াখানার একটা ম্যাপ পেলাম। ভিডিওটি পজ করে এর একটা স্ক্রিনশট নিতে পারেন, তাহলে আলিপুর চিড়িয়াখানায় আসার আগেই আপনারা প্ল্যান করে নিতে পারবেন যে কোথা দিয়ে হাঁটবেন। আর এখানে দেখুন একটা বিশাল বড় সরোবর রয়েছে। এবারে এলাম শেয়াল পণ্ডিতের খাঁচায়। ওই দূরে দেখুন পাথরের ওপরে দাঁড়িয়ে রয়েছে শেয়াল পণ্ডিত, মাথাটা একটু একটু নাড়াচ্ছে, মনে হচ্ছে একটা স্ট্যাচু। আর এই হচ্ছে নেকড়ে বাঘ। এই হচ্ছে বন্য কুকুর, ভারতবর্ষের জঙ্গলে পাওয়া যায়। এই বন্য কুকুরকে বলা হয় পৃথিবীর সবথেকে হিংস্র কুকুর। এবারে সরাসরি হায়নার খাঁচায় এসে পৌঁছলাম। হায়না ওই দূরের গুহাটার মধ্যে রয়েছে আর মাঝে মধ্যে একটু লেজ নাড়াচ্ছে। খুব একটা স্পষ্ট উঠবে বলে মনে হচ্ছে না ভিডিওটা। একটু লক্ষ্য করুন, দেখতে পাবেন হায়না শুয়ে রয়েছে। ইনি হচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার, চুপচাপ শুয়ে রয়েছেন। এবারে এলাম সাদা বাঘের খাঁচার সামনে।
আবার এলাম রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে। বাঘ মামাকে খাবার দিতে এসে গেছে, সেই জন্য বাঘ মামা খুব এক্সাইটেড, খুব লাফাচ্ছে দেখুন। এবারে দেখুন একটা হোয়াইট টাইগার বেশ সুন্দর ঘুম লাগাচ্ছে, আর খাঁচার সামনে এই বোর্ডটা লেখা রয়েছে হোয়াইট টাইগারের। আর এনাকে দেখুন গাছের ভিতরে ঢুকে ঘুমোচ্ছেন। আর এনাকে দেখুন রূপচর্চা করছেন, নিজের গা চেটে চেটে পরিষ্কার করছেন। এটা হচ্ছে জাগুয়ার প্রজাতির বাঘ। এবারে দেখুন একটা লেপার্ড। নীরবে চলাই হচ্ছে এদের সবথেকে বড় শক্তি। এবারে এলাম গন্ডারের খাঁচার সামনে। গন্ডারের জায়গাটা বিশাল। গন্ডার উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে, ওই জন্য তার পিছনটাই শুধু দেখা যাচ্ছে। গন্ডার দেখতে খুব শান্ত লাগলো। গন্ডার পৃথিবীর অন্যতম শক্তিশালী প্রাণী, আর এরা হলো স্তন্যপায়ী। আর এখানে দেখুন বিশাল একটা বট গাছ, তার সব ঝুড়ি নেমে রয়েছে। এবারে কুমিরের পাল্লায় তো পড়েই গেলাম। এবারে স্বর্ণময়ী হাউসের কাছে এলাম। এখানে খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে। এবারে জিরাফ দেখতে চলে এলাম। এবারে কয়েকটা বিভিন্ন প্রজাতির টিয়া পাখি দেখতে পেলাম। এবারে দেখুন কত বড় একটা জায়গায় একটা রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরে বেড়াচ্ছে, যেন মনে হচ্ছে সুন্দরবনেই চলে এসেছি।
আমি এখন সরীসৃপ ভবনে প্রবেশ করছি, আর এখানে দেখব পাইথন আর অ্যানাকোন্ডা। পুরো সরীসৃপ ভবনটা এক ঝলক দেখে নিন। আর দেখুন এখানে আছে কচ্ছপ। আর এই হলো পাইথন, একে বার্মা থেকে নিয়ে এসছে। এই হলো রক পাইথন। আর এই হলো গোসাপ। আর এই হলো ইয়েলো অ্যানাকোন্ডা। আর এটিও আরেকটি প্রজাতির পাইথন। দেখুন আলোর তলায় শুয়ে রয়েছে কুণ্ডলি করে, আর নিচে আরেকটা সাপ আছে দেখুন। এবারে হরিণের জায়গায় চলে এসেছি। পরপর খাঁচায় হরিণ রয়েছে। এই হরিণের শিংটা রক্ষা করুন, চুপচাপ শুয়ে রয়েছে। এই প্রাণীটি কে দেখুন তো। এই প্রাণীটির নাম হচ্ছে টাপির। এই প্রথম আমি এই প্রাণীটি দেখলাম। এবারে দেখুন সম্বর হরিণ। এবারে এলাম ভাল্লুকের খাঁচায়। আর এই হলো জেব্রা। পরের খাঁচায় আরো জেব্রা দেখতে পাচ্ছি, চলুন ওইদিকে যাওয়া যাক।
জেব্রাদের সঙ্গে একটি সেলফি নিই। এবারে এসে পৌঁছালাম শিম্পাঞ্জির খাঁচায়। আপনাদের আগে বলে রেখেছিলাম যে জলহস্তির খাঁচায় আরেকবার আসবো, যদি পুরো জলহস্তি ভিডিও করতে পারি আপনাদের দেখাবো। এই দেখুন। আলিপুর জু পুরো ঘুরে ঘুরে আপনাদের দেখিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাপোর্ট করুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।